একাদশী তিথি ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তা সে শুক্লপক্ষেরই হোক বা কৃষ্ণপক্ষের। সেই কারণে একাদশী তিথি পালনকারী প্রত্যেক ভক্তের উপর ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বিশেষভাবে বর্ষিত হয়। বছরে একাদশীর সংখ্যা মোট 24টি, যদিও অধিক মাস মিলিয়ে সেই সংখ্যা দাঁড়ায় 26-এ। কিন্তু এর মধ্যে এমন একটি একাদশী আছে যেই একাদশীর দিন স্বয়ং মা একাদশী জন্মগ্রহণ করেছিলেন, যিনি মুরাসুর নামক অসুরকে হত্যা করে বিষ্ণুদেবকে রক্ষা করেছিলেন। তাই আশীর্বাদ স্বরূপ বিষ্ণুদেব মা একাদশীর নামে একাদশীর দিন পূজার প্রচলন করেন। অন্যান্য সমস্ত একাদশী তিথিতে বিষ্ণুদেবের পূজার যে ফল পাওয়া যায় তা অনেকটা সমান হয়, কিন্তু এই বিশেষ একাদশীতে প্রতিটি পূজায় পবিত্র ধামে তীর্থের সমান পুণ্য অর্জন হয়। এই একাদশীটির নাম হলো উৎপন্না একাদশী। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি উৎপন্না একাদশী নামে পরিচিত। এবার আমরা জানব উৎপন্না একাদশী 2024 সালে কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2024 সালে উৎপন্না একাদশীর তারিখটি হলো 26শে নভেম্বর মঙ্গলবার। একাদশী তিথি শুরু হবে 26শে নভেম্বর রাত 1:01 এবং একাদশী তিথি শেষ হবে 27শে নভেম্বর ভোর 3:47। এই উৎপন্না একাদশীর পারণের তারিখটি হলো 27শে নভেম্বর বুধবার। পারণের সময় হলো দুপুর 12:30 থেকে দুপুর 2:40 পর্যন্ত। এই পারণার সময়তে উপবাস ভঙ্গ করতে হয়। পারণার আগে বা পরে উপবাস ভঙ্গ করা উচিত নয়, এতে একাদশীর যে পুণ্য ফল তা পুরোপুরি অর্জন হয় না। তাই অবশ্যই পারণের সময়তেই উপবাস ভঙ্গ করবেন। এবার জেনে নেব এই একাদশীর দিন কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি খাবার খাওয়া যাবে না, অর্থাৎ কিভাবে আমরা একাদশীর সংযমটি পালন করব। একাদশীর দিন চাল ও গমজাত খাবার যেমন রুটি, ভাত, পরোটা, পাউরুটি ইত্যাদি একেবারে খাওয়া যাবে না। সাধারণ লবণ বা নুন খাদ্যে ব্যবহার করা যাবে না, এর পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করতে হবে। মুসুর ডাল ও অন্যান্য ডালজাত খাদ্য গ্রহণ করা যাবে না। খুব বেশি মশলাযুক্ত খাবার বা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি খাবারও বর্জন করতে হবে। এই উপবাসের দিন সম্পূর্ণভাবে মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার পরিহার করতে হবে। একাদশীর আগের দিন একবেলা ভোজন করতে হয়। সন্ধ্যার পর থেকে ভাত, রুটি ইত্যাদি খাওয়া যাবে না। অন্যান্য হালকা খাবার যেমন চা, জল, ফলমূল ইত্যাদি খেতে পারেন। একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক খাবার, হালকা মশলাযুক্ত খাবার, ফলমূল, সাবুদানার খিচুড়ি ইত্যাদি গ্রহণ করতে পারেন। দুধ এবং দুগ্ধজাত পণ্য যেমন দুধ, দই, ছানা এই সব কিছু খাওয়া যাবে, তবে এড়িয়ে চলতে হবে এমন কিছু যা ভাজা বা তেলে তৈরি। কিছু নির্দিষ্ট শাকসবজি আছে যেগুলি একাদশীর দিন খেতে পারবেন, যেমন আলু, কুমড়ো, শসা ইত্যাদি, তবে পেঁয়াজ রসুন এবং কন্দ জাতীয় শাকসবজি এড়িয়ে চলতে হবে। একাদশীর দিন খুব ভোরে বা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে নিতে হবে। এই দিন টুথপেস্ট বা দাঁতুন দিয়ে দাঁত মাজা নিষিদ্ধ। আগের দিন রাত্রে দাঁত মেজে নিতে পারেন এবং একাদশীর দিন সকালে গরম জলে বা উষ্ণ জলে কুলা করে নিন। একাদশী পূজার আগে মনে মনে উপবাসের সংকল্প গ্রহণ করতে হবে। এবার আমি বলবো একাদশী পূজার পদ্ধতি। স্নানের পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যান ও ঠাকুর ঘরটিকে ভালো করে পরিষ্কার করে নিন। এরপর গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে শুদ্ধ করে নিন। দুধ, দই, ঘি, মধু এবং চিনির মিশ্রণ তথা পঞ্চামৃত তৈরি করে নিন। এরপর শ্রী বিষ্ণুর ছবি বা মূর্তিটিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। শ্রী বিষ্ণুকে একটি হলুদ আসনে বসান। হলুদ রং শ্রী বিষ্ণুর খুবই প্রিয়, তাই হলুদ রঙের যে কোনো ফুল,
কদম ফুল ইত্যাদি শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করুন। ভোগ হিসাবে ফল যেমন কলা, আপেল, নারকেল ইত্যাদি এবং পায়েস নিবেদন করতে পারেন। এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শ্রী বিষ্ণুর আরতি করুন। শেষে উৎপন্না একাদশীর ব্রতকথা ও বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এরপর ভক্তি ভরে শ্রী বিষ্ণুর কাছে প্রণাম জানান এবং আপনার মনের ইচ্ছা জানান। ভগবান আপনার মনের সকল ইচ্ছের কথাই জানেন, তবুও এই দিন আপনার মনের কি চাওয়া সেটি ভগবানকে জানান। ভক্তি ভরে ও নিষ্ঠা সহকারে পূজা করলে ভগবান নিশ্চয়ই আপনার মনের বাসনাটি পূরণ করবেন। এই দিন রাত্রি জাগরণ করলে এবং শ্রীহরির নাম সংকীর্তন করলে ব্রত পালনের যে পূর্ণ ফল তা 1000 গুণ বৃদ্ধি পায়। বন্ধুরা, এই ছিল উৎপন্না একাদশীর মাহাত্ম্য। ভক্তি ভরে ও নিষ্ঠা সহকারে ব্রত পালনে ভগবান শ্রীবিষ্ণুর অশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। এই রকমই সমস্ত ধার্মিক ও পূজাপাঠ সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ সময়সূচি ও তথ্য নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।